আমার হিসাব যদি চায় আপনারা দেখবেন এই যে ক্যামেরা টক শোতে বলে কিছুই দেখছি না। আমি তো চিনি সবাইকে, আমি তো তাদের দৃষ্টি আছে কিনা দেখার ইচ্ছা আছে কিনা, কিছুই দেখতে পারলাম না। 17 মাসে কিছুই দেখতে পারেন না আপনারা, অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70, 80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। আমি একটু প্র্যাগমেটিক, আমি নিজের ড্রাম কিন্তু খুব কমই বাজাই। আমার ভাস্তারা ওই দিন বলছে, চাচু আপনার আমরা প্রাউড, আপনি ড্রাম বাজান না কেন? আমি তো বাধ্য এগুলো রাখো। তো আমি সাধারণত একটু যে আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল, সেগুলো আমরা করতে পারি নাই, আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ড, যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই, অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70, 80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। এবং কালকে আমি পিআরে সেমিনারও বলেছি, আমরা শুরু করে দিলাম। এবং যেগুলো আমরা শুরু করেছি জনগণের স্বার্থের জন্য, আমাদের কোনো এজেন্ডা ছিল না। এবং আমি পলিটিক্যাল স্ফেয়ারেও বলছি, আপনারা সহজে কিন্তু এগুলো এড়াতে পারবেন না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সবগুলি আপনার কন্টিনিউয়াস ধরেন এনবিআর একটা পুরোপুরি একটা কার্যকরী করা। এনবিআর ভাগ হয়েছে, কিন্তু আসল কাজগুলো পলিসি বিভাগগুলো যে শুরু করতে পারতে বেটার হতো আর কি। তবুও ট্যাক্স পলিসি আমরা একটা রিপোর্ট দিয়ে যাচ্ছি, আপনারা জানেন, ডক্টর জাহিদ স্যারটা পুরো ওটা গাইডলাইন হিসাবে কাজ করবে। তারপরে আপনার অন্য যে কতগুলো বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে ওরা বলতেছে স্বাধীনতা দিতে হবে, কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে দেইনি যে এটা খুব লোডেড। আর বাংলাদেশ ব্যাংকের আইনটা কিন্তু একটা পার্টিকুলার গভর্নর মিনিস্টার হবে কিনা সেটা না, কিন্তু ভেতরে তার কতটুকু অপারেশনাল ইসে থাকবে। কিন্তু আমি মনে করি 4 বছর আমি ছিলাম, আমি কিন্তু কোনো অসুবিধা হয় নাই। অর্থ পাচার করাটা আইডেন্টিফাই করেছি, কিন্তু ডিফিকাল্ট, কিন্তু আপনারা জানেন ভেতর প্রসেসগুলো। আমি এসেই কিন্তু অর্থ পাচার ফার্স্ট মিটিংটা হলো, যেটা 5 বছর পরে মিটিংটা হলো, আপনারা জানেন কিনা, মিটিং কিন্তু হয় নাই। তারপর আমরা সাব কমিটি করে দিলাম। কিন্তু অর্থ পাচার করতে প্রথমে তথ্যগুলো নিতে হয়, আমাদের দিক থেকে অ্যাকশনগুলো না নিলে বাইরে যখন আমরা রিকোয়েস্ট করি তখন বলে তোমরা কী করেছো প্রসেসগুলো। আর বাইরে থেকে আনা কিন্তু মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স খুব কমপ্লিকেটেড, সহজ না। অনেক ফর্ম সই করতে হয়, এবং কিছু কিছু দেশে তারা নিজের ভাষায় করে। যেমন জাপানে যদি আপনি কিছু করতে চান, জাপানিজ ভাষায় ওটা অনুবাদ করতে হবে। হঠাৎ করে আমাকে ফরেন অফিসে স্যার এটা তো এমনি দিলে চলবে না। যাই হোক, একটু কমপ্লিকেটেড। আর অর্থ যারা পাচার করেছে তারা খুব দক্ষ লোক দিয়েই করেছে। মানে আমরা দক্ষ লোকের চেষ্টা যদি ধরতে, আমাদের আরও দক্ষ লোক হয়তো ওরা লেয়ারিং করা হয়, বহুভাবে কাগজপত্র তৈরি করা হয়। তবে আমি বলি আসার কথা যে আইডেন্টিফাই করা গেছে, আপনারা জানেন কারা কারা করেছে, কোন কোন দেশে করেছে। এর চেয়ে বড় ব্যাপক আমাদের বহু লোকের পাসপোর্ট আছে বহু দেশে, এগুলো আমরা জানি কোন দেশে কারা আছে। তো আপনার আসার কথা আসবে, মানে নেক্সট গভর্নমেন্ট যদি সিরিয়াস হয়, বেসটা তৈরি হয়েছে, তথ্যগুলো আছে, এনবিআর আছে, বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি তাদের কথা আছে, প্লাস আমাদের অর্থ মন্ত্রণালয়ের তথ্যগুলো আমাদের জানা আছে। আমি মোটামুটি একটা স্টেবল, আমি বলি প্রগতি ইস্যুর জন্য আমার সবচেয়ে সাজেশন হলো প্লিজ ট্রাই টু কনসলিডেট। আমরা যেটা করেছি এটা একটা সুসংগত করে ভালো জিনিসগুলো, আমরা তো ভুল টুল করে একটা করেছি, এটাকে যদি তারা কনসলিডেট করে তাতে সুবিধা হয়, তাদের নিয়ে যাও। ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেন্ট দ্য হুইল অ্যাগেন। আবার চাকা আবিষ্কার করার দরকার নেই, বহু আবিষ্কার করা হয়ে গেছে। আমরা এই অ্যাকশনগুলো যে পরবর্তী সরকার কিছুটা নেয়। আর দ্বিতীয়ত হলো তাদেরকে আরেকটু আমার কোঅর্ডিনেশন দেয় গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট এজেন্সিগুলো, ওইখানে সমন্বয়ের অভাব আছে। আমার দিক থেকে অর্থ মন্ত্রণালয় এমন কিছু খুব ডিসক্রিপশন পাওয়ার আমি ইউজও করি নাই। আমার কাছে যেগুলো আসছে সেগুলো বিভিন্ন এজেন্সি থেকে আসছে। সহকর্মীদের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমার কাছে আসে তো টাকার স্যাংশন বা দিচ্ছে, সেগুলো আপনারা দেখবেন মোটামুটি কিছু কঠিন কঠিন জায়গা, যেমন প্রাইমারি স্কুলের টিচার হেডমাস্টারের ব্যাপারে একটা কঠিন ডিসিশন ছিল, তা একটা গ্রেড উপরে করে দাও, যা হোক আমরা অ্যাকোমোডেট করেছি আইনের মধ্যে থেকে। প্রথম হলো আমরা চেষ্টা করি ইনস্টিটিউশনগুলো একটু ঠিক করতে, আমাদের প্রতিষ্ঠান যে খুব যে ঠিক করতে পেরেছে তা না। কারণ আপনি জানেন ইনস্টিটিউশন বলতে গেলে বাংলাদেশ ব্যাংক আছে, এনবিআর আছে, তারপর আপনার পোর্ট টোট, এগুলো অনেক, আর প্রসেসগুলো আছে কত। কিন্তু আমরা কিন্তু অনেক প্রসেস কিন্তু অনেকটা বেটার করছি, এটা একটা আপনারা দেখেন। ইনস্টিটিউশন অনেক, বাংলাদেশ ব্যাংকে দেখেন অনেক প্রসেস সেফটিফাই, এনবিআরের অনেক জিনিস সেফটিফাই করা হয়েছে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা হয়েছে। এগুলো পুরোপুরি হয়তো ইনস্টিটিউশনটা বদলানো যায় না পুরোপুরি, কিন্তু প্রসেসগুলো কিন্তু মোটামুটি ব্যবসায়ীরা কিছুটা ইসে আছে। অর্থাৎ আর আর ভবিষ্যতের জন্য আপনারা সবাই সহযোগিতা। আর একটা জিনিস আমি বলি, একটু একটা পজিটিভ মানে রিসার্চ করেন ফাইন, কিন্তু আপনার প্রথম বলবেন যে ঠিক আছে এটা করেছেন বা সম্পূর্ণ না, বা এটা এই শুরুই করেন ভুল। আমি মাঝে মাঝে দেখি ফ্র্যাঙ্কলি, আপনার একটু পজিটিভ, ভুল ত্রুটিটা আপনারা ধরিয়ে দেবেন, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। আমি বললাম যে ভুল তো কতগুলো হয়েছে অনেক জায়গায়, তা আপনার হিসেব মতো আমি
চেষ্টা করি আর কি, আমরা চেষ্টা করি, হয়তো পারি না পুরোটা। আমরা বলছি যে ডেফিনেটলি যারা ডিপোজিটার, যাদের ডিপোজিট টাকা আছে বা এফডি আছে, সবাই পাবে। সেজন্য আমরা দিলাম 30,000 কোটি টাকা। ওরা কেন দিলাম? 12,000 কোটি টাকা ডিপোজিট ইন্স্যুরেন্স, 42,000 কোটি টাকা দেওয়া হলো। ওরা এটা করবে। সেকেন্ড হলো শেয়ার হোল্ডারদের নিয়ে একটা ব্যাপার আছে, কারণ শেয়ার হোল্ডারদের একটা টেকনিক্যাল ব্যাপার কি, শেয়ার হোল্ডার যখন শেয়ার ভ্যালুটা করে, নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ হয়ে গেছে বেশিরভাগই, তখন টেকনিক্যালি ওরা বলে স্যার আপনি দেবেন কেন, ওরা তো শেয়ার কিনেছে, ওরা তো ওনার। তবু আমি বলছি না, ওরা তো বাজারের সিগন্যালে এটা কিনেছে, আমরা উইল ট্রাই টু অ্যাকোমোডেট কতটুকু করা যায়। ওটা অনেক সময় এই যে যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বলে স্যার কী করে দেবেন, ওরা তো কিনেছেন। এফডি যারা রেখে ডিপোজিটে তাদেরকে আমি প্যানালাইজ করতে পারি। তবু আমি বলেছি যে আমরা ডেফিনেটলি এটা দেখব। এখন বাইরে একটা পারসেপশন আছে যে কীভাবে দেবো কত, এটা উই আর ওয়ার্কিং আউট। ডেফিনেটলি মিনিস্টার ফাইন্যান্স এটাই